نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا জবান খুলে মোহব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাফসিরুল কোরআন পরিষদ ট্যাংরার উদ্যোগে আয়োজিত ট্যাংরা শাহী ঈদগাহ সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত ২১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ২০২৫ আজকের এই ১৬ই ফেব্রুয়ারি এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বিভিন্ন বাড়িতে অবস্থানরতা আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং মাহফিলে আগত এ প্রজন্মের শিশু কিশোর তরুণেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমরা বেশ সময় ধরে আমরা আলোচনা শুনতেছিলাম আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আলেমে দ্বীনদের কাছে। অবশেষে আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে কথা বলেছেন মাজলুম জননেতা, এ আসনের সংসদীয় নমিনি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সদস্য, যিনি অধ্যাপক আব্দুল হান্নান সাহেব। এছাড়াও এখানে উপস্থিত আছেন আরো সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের দ্বীনী খেদমতকে
মানবতার সেবা হিসাবে তারা যা করেছেন বা করছেন, আল্লাহ পাক যেন এগুলাকে কবুল ও মঞ্জুর করুন। 21 বছর ধরে এই ট্যাংরা শাহিদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল পরিষদ ট্যাংরা এরা যে আয়োজন করে, আমিও অনেক আগে থেকেই আপনাদের মাঝে আসি। এরপরে দেশের প্রতিকূল পরিস্থিতিতে বেশ কয়েক বছর আসা সম্ভব হয়ে ওঠেনি। মাহফিলও বেশ কয়েক বছর বন্ধও ছিল। আল্লাহ পাক যেন মেহেরবানি করে যারাই মানবতার খেদমতে আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন এবং সহি সুন্নাহ থেকে আলোচনা করেছেন, আল্লাহ পাক যেন মেহেরবানি করে সে সমস্ত আলোচনা থেকে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের পথ নির্দেশনা যেন দান করেন। আমরা বলি আমিন। বন্ধুগণ, দেশে এবং বিদেশ থেকে যারাই আপনাদের সন্তানেরা, স্বজনেরা, ভাইয়েরা এবং আপনাদের মেয়েরা, বোনেরা সহ নারী পুরুষ নির্বিশেষে যারাই যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সেগুলার বিনিময়ে যেন তিনি নিজের থেকে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সহযোগিতা দান করেন। বন্ধুগণ, শুধু তাই না, আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক সফলতা ও সার্থকতায় পর্যবসিত করেন। আমিন। বন্ধুগণ, আমরা আরো দোয়া করে নেই। আপনাদের মাঝে আর কিছুক্ষণ পর তাশরিফ আনবেন সারা বিশ্ব মুসলমানদের কলিজার টুকরা, নয়নের মণি এবং যিনি ছিলেন তাওহীদি জনতার হৃৎপিণ্ডের স্পন্দন, বড্ড ভালোবেসে দেশের আলেমেরা যাকে বলেছে আল কোরআনের পাখি, সেই মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহের মেজ পুত্র শামীম সাঈদী, তিনি আপনাদের মাঝে আমার পরেই কথা বলবেন। এরপরে আল্লাহ পাক চাইলে আপনাদের নিয়ে দোয়া করা হবে, এরপরে মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো? এ মাহফিলে বোধহয় সিন্নির ব্যবস্থাও আছে না? আল্লাহ পাক যেন সেই সিন্নি, সেই তাবারুকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন। আমরা বলি আমিন। আপনারা দিল ভরে কথা শুনুন, পেট ভরে সিন্নি খাবেন। আল্লাহ পাক কবুল করুন। আমরা বলি আমিন। বন্ধুগণ, কথা সংক্ষেপেই বলবার চেষ্টা করবি ইনশাআল্লাহ। আসলে আমি জানি না, অধিকারের একমাত্র কেতাব এটি হলো বিশ্ব মানবতার সংবিধান, যেটা চিরন্তন শাশ্বত, যা 1 মিনিটের জন্যও পুরানো হবে না। সুবহানাল্লাহ। এটার সংযোজন, পরিবর্ধন, বিয়োজন করা যাবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের সংবিধান নিয়ে আমাদেরকে কথা শুনতে হয়, যে সংবিধান এ জাতিকে বছরের পর বছর ধরে ফ্যাসিস্ট, স্বৈরাচার, দুশ্মন গঠনে, নতুবা মুক্তি মিলবে না। শান্তির আশা দুরাশা হবে। কত শান্তির দোয়া হচ্ছে। এই যে তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? অত বড় মাহফিলেও শান্তির দোয়া করা হচ্ছে। এরপরে আমরাও তো শান্তির দোয়া করি, নিজেরা ব্যক্তিগতভাবেও করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। এই আয়াত থেকে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে এই দোয়াটি আমাদের সবার মুখস্থ আছে না? এখানে বলা হচ্ছে, হে আমার রব, তুমি আমারে এই দুনিয়াতে কল্যাণ দাও, আবার আখিরাতে কল্যাণ দাও, আর জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও। আমরা বলি আমিন। এ দোয়ার 3টি অংশ। প্রথমটি দুনিয়ার কল্যাণ, এরপরে আখিরাতের কল্যাণ, এরপরে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে বাঁচা। তাই তো এ দোয়ার প্রথম অংশ কি কবুল হয়েছে? দুনিয়ার কল্যাণ পাইছেন নাকি? কোর্টে গিয়ে দেখেন লাখো লাখো গায়েবী মামলা উপস্থিত, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে আমরা কল্যাণ পাইছি নাকি? এরপরও খোঁজ নিলে দেখতে পাবো একই পরিবারের সদস্য কিংবা প্রতিবেশী
সামান্য জমির কারণে একজন অপরজনের বিরুদ্ধে মামলা করেছে, তাহলে আমাদের এই দোয়া কবুল হয়েছে নাকি? দোয়ার প্রথম অংশ কবুল হয় নাই, দোয়ার দ্বিতীয় অংশ আখিরাতের কল্যাণ, সেটার খবর কি? আমাদের ভাষায় একটা কথা আছে, বিসমিল্লাহ গলদ। তার মানে বিসমিল্লাহ আসলে গলদ না, বিসমিল্লাহ তার মানে শুরুতেই আমাদের ভুল হয়ে গিয়েছে। আমরা দুনিয়াকে সুন্দর করতে পারি নাই, কল্যাণ কর অর্থনীতি দিতে পারি নাই, রাজনীতি দিতে পারি নাই, সমাজনীতি দিতে পারি নাই, দুর্নীতি মুক্ত প্রশাসন আমরা দিতে পারি নাই, কিন্তু এই কোরআন সব দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। খোলাফায়ে রাশেদার সেই মধুর শাসনে, যে শাসনে মানবাধিকার রক্ষা করা হতো, প্রতিষ্ঠিত করা হতো, সেটা আমরা হারিয়ে ফেলেছি। আজকে বিদাত বিদাত বলে চিৎকার মারা হয়। আসল বিদাত হলো সেইটা যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোরআনের এবং তার মহান আদর্শের রাষ্ট্র কায়েম হয়েছিল, সেটা হারিয়ে আমরা এই যে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ এবং তথাকথিত আব্রাহাম লিঙ্কনীয় গণতন্ত্র বলি আর যাই বলি, মানব রচিত তন্ত্রমন্ত্র যা আমাদের উপরে চেপে বসেছে, এটাই হলো বিদাত, আসল বিদাত। এটাকে কুয়ায় রেখে 40 বালতি পানি তুললে পানি পাক হবে না। জানেন তো ঘটনা, এক গ্রামের লোকেরা কুয়া থেকে পানি খাইতো। এক গ্রামের লোকেরা কোত্থেকে পানি খাইতো? কুয়া। একদিন এসে দেখে মরা বিড়াল পড়ছে, মানে বিড়াল পড়ে মরে গেছে। কিছুদিন পর লোকেরা টের পেল দুর্গন্ধ। এবার তারা হুজুরদের কাছে জিজ্ঞাসা করলো, হুজুর মাসলা কি, ফতোয়া কি? হুজুররা বললেন যে 40 বালতি পানি তুলে ফালায় দাও। গ্রামবাসী 40 বালতি পানি তুললো, কিন্তু মরা বিড়ালটারে ওঠাই নাই। শান্তি হবে নাকি? বন্ধুগণ, শান্তির জন্য, সংস্কারের জন্য মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে চেষ্টা করেছেন হিলফুল ফুজুলের মাধ্যমে। 17 বছর বয়সে তিনি তরুণদের নিয়ে শুরু করলেন কাজ, মক্কা পরিশুদ্ধির কাজ, সংশোধনের কাজ। জালিমকে বাধা দেব, মাজলুমকে রক্ষা করব, আর এই মক্কাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। 40 বছর পর্যন্ত নিজের মাথার বুদ্ধি, দিলের আন্তরিকতা, একনিষ্ঠ নিয়ত এবং যৌবনের শক্তি দিয়ে তিনি কাজ করলেন। 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে, তাই না? কার ছেলে? মুহাম্মদ হিসাবে, আব্দুল্লাহর ছেলে। বুদ্ধি ছিল মাথা, হৃদয়ে ছিল আন্তরিকতা। 40-এর সঙ্গে 17 বিয়োগ দিলে কত হয়? 23। কত হয়? 40-এর সঙ্গে 17 বিয়োগ দিলে 23 হয়। মহানবী বেঁচে ছিলেন 63 বছর। 63 বছর থেকে 40 বিয়োগ দিলে কত হয়? 23। তাহলে নবীজির জীবনে কর্মমুখর জিন্দিগি আছে দুইটা 23। প্রথমটি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে। প্রথম 23 বছর মাথার বুদ্ধি, দিলের আবেগ দিয়ে তিনি যা চাইছিলেন তা কি 100 ভাগ পেয়েছিলেন? বলেন, পেয়েছিলেন? পান নাই। যার জন্য মন খারাপ করে এ জাতির মুক্তির পথ কি জানার জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন হলেন। মাঝে মাঝে আসতেন, একেবারে বিচ্ছিন্ন না। জাবালে নূরের শীর্ষ দেশে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। বন্ধুগণ, এরপরে এক রাতে, লাইলাতুল কদরের এক মহিমান্বিত রাতে, তিনি আল্লাহর কালাম প্রাপ্ত হয়ে নবী রাসূল হলেন। বলেন আলহামদুলিল্লাহ। তিনি ওখান থেকে নেমে এলেন। এসে কার কাছে গেছিলেন? কোন বন্ধুর কাছে? কোন নেতার কাছে? কার কাছে গেছিলেন? আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছিলেন। স্ত্রীর সাথে তার বন্ধনটা কত মধুর ছিল চিন্তা করুন। বন্ধুগণ, তাকওয়ার মাস আসছে। তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে হবে, ঠিক কিনা বলেন? যে মুত্তাকি হয় তার জন্য আল্লাহ পাক অবারিত কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। মুত্তাকি কারে বলে? আমরা যদি সত্যিকারের তাকওয়া অর্জন করতে পারি,
তাহলে পারিবারিক বন্ধন রাসূলুল্লাহর মতোই হবে। আপনার আমার চোখে কোন নায়িকা গায়িকা কোন মডেলিং বিশ্ব সুন্দরী হবে না, তখন আমাদের সকলের চোখে বিশ্ব সুন্দরী হবে আমার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন আমাদের আম্মাজান তার স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে গিয়ে তিনি ভয়ে কাঁপতেছিলেন। কাঁপতে কাঁপতে বললেন, খাদিজা সাম্মিলুনি সাম্মিলুনি। সহিহ আল বুখারী তাফসীর অধ্যায় 4590 নম্বর হাদিস। আমাকে কম্বল চাদর কিংবা কাপড় দ্বারা আচ্ছাদিত করো, আমি মনে হয় বাঁচব না। সুবহানাল্লাহ, কি পেরেশানি! নবীজির এই অবস্থায় প্রমাণ করে কোরআন কার? কোরআন কার? এটা নবীজি লেখেন নাই, এটা নবীজির এই অবস্থায় প্রমাণ করে কোরআন আল্লাহ। আমাদের আম্মাজান কি বললেন? তাকে সান্ত্বনা দিয়ে তিনি তাকে প্রথমে স্বাভাবিক করলেন। এরপরে তিনি যা বললেন তার বিগত 23 বছরের কর্মকাণ্ড তার বক্তব্যের মাঝে উঠে এলো। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাঈফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। আল্লাহর কসম করে বলি, কেউ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আপনি তো আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনি সদা সত্য কথা বলেন, আপনি অসহায়ের সহায়, যার কিচ্ছু নাই নিজে ইনকাম করে তাদের হাতে তুলে দেন, আপনি মেহমানদারি করেন। ভিন্ন হাদিসে এসছে আপনি আমানতদার। আর যারা সত্যের পতাকাবাহী তাদের পাশে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কেমন মনে হয়? সারা জীবন সংস্কারের জীবন, কিন্তু প্রথম 23 বছর মাথার বুদ্ধি। 100% সফলতা তার পক্ষে আনা সম্ভব ছিল না, কারণ কুয়াই ছিল মরা বিড়াল আবু জাহেল। আবু জাহেল থাকা পর্যন্ত সমাজের কুয়া কি পাক হবে? বলেন, নেতৃত্ব পরিবর্তন করতে হবে। আজকে সারা পৃথিবীতে মানবতার অশান্তির মূলীভূত কারণ 2টা, মুখস্থ করুন। কয়টা? একটি হলো এই কোরআন ক্ষমতার মসনদে না থাকা, আর একটি হলো আল্লাহদ্রোহী নেতৃত্ব কায়েম থাকা। আমার কথা বুঝছেন? এইটা সংবিধান হিসাবে সংসদে কায়েম না থাকা, আর আল্লাহর সাথে বিদ্রোহী নেতাদের নেতৃত্ব চলা, এই 2টাই মানবতার অকল্যাণের মূলীভূত কারণ। কারণ এটা বাদে আর যত বিধিবিধান আছে সবগুলি মানবাধিকারের বুলিয়া উড়াই, কিন্তু কায়েম করে দানবদের অধিকার। আর এইটা কেবলমাত্র মানবতার অধিকার প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে শুনুন, তরুণেরা ভালো করে শোনো। নবীজি সংস্কার করতে গেলেন নিজের বুদ্ধি দ্বারা, যতখানি চাইছিলেন ততখানি হলো না। এখন আপনি বলেন, আজকে যারা দুনিয়ার রঙ্গমঞ্চে যেসব নেতারা আমাদের ড্রাইভিং সিটে বসতে চায়, এরা আমাদেরকে নানা রকমের বুলি এবং আশা শোনায়, কিন্তু স্বয়ং আল্লাহর নবী তার আন্তরিকতা এবং মাথার বুদ্ধি দিয়ে যখন পারেন নাই, তাহলে এই সমস্ত মুনাফিক নেতৃত্ব যারা ধোঁকা দেয়, মানবতাকে সারা জীবন ধোঁকা দিল, ওরা কি মানব রচিত মতদর্শ দ্বারা আমাদের কল্যাণ করতে পারবে নাকি? বলেন, পারবে? আমার ভাইরা, মহানবী এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে সর্বশেষ 23 বছর যে কাজ করেছিলেন, সেই সংস্কারে শুধু মক্কা নয়, সারা পৃথিবীর 12.5 লক্ষ মাইল পর্যন্ত এরিয়া মহানবীর শাসনাধীন এলো, এবং এই বিশাল ভূখণ্ড এবং এর মানুষগুলি প্রকৃতপক্ষে বিশুদ্ধ হয়ে উঠল। সুবহানাল্লাহ। এটা কিসের বরকত? আল কোরআনের বরকত। কিসের বরকত? আল কোরআনের বরকত। বন্ধুগণ, আমরা যে আয়ামে জাহিলিয়াতের কথা বলি, যে সেই জামানায়
সেই জামানায় মানুষ মানুষকে হত্যা করত, নিজের কলিজার টুকরা কন্যাকে আষাঢ় মেরে মেরে ফেলে দিত। আচ্ছা, এখন তাদের কি বুদ্ধি টুদ্ধি ছিল না? ছিল, কিন্তু এগুলো করতো কেন? তাদের একটা জিনিসের অভাব ছিল, সেটা ওহীর জ্ঞানের অভাব। এটা যখন আসলো, তারা সব ভাই ভাই মিলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের পাড়ে। গোটা মানবতা ঝুঁকে আছে, এখনই পড়বে আগুনের মহাসমুদ্রে। এই সময় ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এমন সময় আমার সেই নিয়ামতকে স্মরণ করো। আমি তোমাদেরকে এই কোরআনের মতো কিতাব দিলাম, আর তোমরা শত্রুতা ভুলে ভাই ভাই পরিণত হলে। বলেন সুবহানাল্লাহ। তাদের জ্ঞান বুদ্ধি অনেক ছিল। সেই সময়কার কবি ইমরাউল কায়েস, তার লেখা কবিতার বই সাবায়ে মুআল্লাকা এখনো মাদ্রাসার উচ্চ লেভেলে পড়ানো হয়। এটা আরবি সাহিত্যের খুবই উচ্চ মানের কিতাব, কোনো সন্দেহ নাই। তাদের বুদ্ধি টুদ্ধি তো ছিল। একটা দৃষ্টান্ত শোনেন, কেমন বুদ্ধি ছিল। যারা বড় হয় তাদের শত্রু হয় না? যারা বড় হয় তাদের শত্রু হয় কিনা? আপনারা কিন্তু জবাব দিচ্ছেন না, আমি অবাক হচ্ছি। কথা বোঝেন না নাকি? কথা বোঝেন? তাহলে একটু জবাব দেন, আমারও তো দরকার। আমি যেমন আপনাদেরকে উৎসাহিত করব, আপনাদের মনোযোগ এবং জবাব দ্বারা আমি নিজেও উৎসাহিত হব, ঠিক না? যদি মহিলা না হন তাহলে মেহেরবানি করে জবাব দেবেন। রাজি আছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যেতে গিয়ে তার শত্রুরা মরুভূমির ভিতরে তাকে পেয়ে গেল। এবার বলল ইমরুল কায়েস, তোমারে পাই না, আজকে পাইছি। এবার তোমার কল্লা ফতে নাকি কেল্লা ফতে শেষ করে দেয়া হবে। ইমরুল কায়েস দেখলেন আমি এদের হাত থেকে বাঁচতে পারবো না। শেষে তিনি বুদ্ধির আশ্রয় নিলেন এবং তিনি তখন বললেন, ঠিক আছে, তোমরা যখন আমাকে মেরেই ফেলবা, তাহলে একটা কাজ করো। আমি আসলে একটা কবিতার অসমাপ্ত লাইন রচনা করেছি, এখনো শেষ করতে পারি নাই। আমার বাড়িতে 2টা মেয়ে আছে, তাদের কাছে এই কথাটা পৌঁছাতে পারবে? বলছে, কি সেটা? তখন ইমরাউল কায়েস বললেন, ইয়া বানাত ইমরাউল কায়েস ইন্নী আবাকুমা, হে ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা। তা বললেন, ঠিক আছে, এই কবিতার লাইনটা তোমার শেষ অনুরোধ, এটা তো আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমরা পৌঁছে দেব। এরপরে ওরা ইমরাউল কায়েসকে হত্যা করে মরুভূমিতে দাফন করে সাধু সেজে ইমরাউল কায়েসের বাড়িতে গেল। গিয়ে বলল, ও মেয়েরা, তোমাদের আব্বার সঙ্গে আমাদের দেখা হয়েছিল মরুভূমিতে। উনি আমাদেরকে বললেন তোমাদের কাছে আমি যেন তার কবিতার একটা লাইন পৌঁছতে পারি। মেয়েরা বলল, কি সেই লাইন? তখন এই হত্যাকারীরা বলল, ইয়া বানাত ইমরাউল কায়েস ইন্না আবাকুমা। এই কথাটা শোনা মাত্রই মেয়েরা চিৎকার দিয়ে কান্না শুরু করলো। আশেপাশের প্রতিবেশীরা ছুটে এলো, কাঁদো কেন? তখন বলছে যে এই 2জন লোক আমাদের আব্বাজানকে হত্যা করেছে। লোকেরা বলল, তোমরা জানো কিভাবে? বলছে, আমাদের আব্বাজান আমাদেরকে কবিতার যে প্রথম লাইন পাঠিয়েছেন, এর পরের লাইন কি হবে এটা আমরা নিজেরা বুদ্ধি করে মিলাই ফেলেছি। সেটা কি? ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুমা কদ কুতিলা ওয়া কাতিলুহু লাদাকুমা, অর্থাৎ ইমরাউল কায়েসের মেয়েরা, নিশ্চয়ই তোমাদের পিতা নিহত আর হত্যাকারীরা 2জন তোমাদের সামনে উপস্থিত। কি মনে হয় তাদের বুদ্ধি ছিল না? কিন্তু তারা মারামারি করত কেন? একটা জ্ঞানের অভাবে তারা মারামারি করত, সেটা হলো এই কোরআনের জ্ঞানের অভাবে। বন্ধুগণ, আজকে যদি বিশ্ব মানবতার কল্যাণ সাধন করতে হয়, মানবতার আর্তনাদ বন্ধ করতে হয়, মানব জনসাধারণের অর্থকে যদি বাঁচাইতে হয়, যার যার অধিকার তা যদি দিতে হয়, তাহলে এই কোরআনে বিশ্বাসী নেতাদের হাতে আমাদের নেতৃত্বের লাগামটা তুলে দিতে হবে। নতুবা যদি বারবার ভিলেনরা সবার হয়,
তাহলে মানবতার বড় বড় বুলি শুনবেন, কিন্তু বাস্তবে কিচ্ছু শুনতে পারবেন না। আসলে মানব রচিত মতদর্শগুলো একটা ঘোড়ার ডিম, যেটা যুগ যুগ ধরে আমরা ঘোড়ার ডিমের নাম শুনেছি, কিন্তু আমরা কি ঘোড়ার ডিম চোখে দেখেছি নাকি? মানব রচিত মতবাদগুলো আসলে এই রকম। বন্ধুগণ, আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত বিধান যেটা, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইসলাম আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং এই বিধানটি পরিপূর্ণ, এটা কি অসম্পূর্ণ? কোন চোরাগুলি এর সাথে যুক্ত করা লাগবে নাকি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের লক্ষাধিক সাহাবীর সামনে আমাদের মহানবী আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ ভাষণ দিলেন, বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ভাষণ। বলেন আলহামদুলিল্লাহ। তিনি দিলেন, এরপরে তিনি বললেন, হে উপস্থিত জনতা, আমার উপরে রিসালাতের যে দায়িত্ব ছিল, আমি কি সেই বাণী তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? লক্ষাধিক সাহাবা একসাথে বললেন, অবশ্যই। প্রায় 23 বছরের সাধনা পূর্ণ হলো, স্বীকৃতি মিলল, নবীজির দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি রব্বুল আলামিনের পানে তিনি উপরের দিকে ইশারা করে বলছেন, হে আবার রব, তুমি সাক্ষী থাকো এরা কি বলছে। সুবহানাল্লাহ। তখন এই আয়াতে কারিমা নাজিল হলো সূরা মাইদার 3 নম্বর আয়াতের এই অংশটুকু। আজকের এই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে তোমাদের জন্য আমার দেওয়া জীবন বিধানকে, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আর এটাকেই তোমাদের জন্য পছন্দ করলাম। বন্ধুগণ, এটা একমাত্র বিধান যেটা আল্লাহর পছন্দ। এটা বাদে আর কোনো ধান্দাবাজি, মতলববাজি, নফসের গোলামি, তগুতের দাসত্ব এবং মানব রচিত মতদর্শ নিয়ে আমরা যদি কিয়ামতের দিন যাই, আল্লাহ খুশি হবেন না রেগে যাবেন? কি করবেন জানেন? আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে কেউ যদি অন্য কোন পাসপোর্ট নিয়ে আসো, জাল পাসপোর্ট, জাল মতদর্শ, কোন বিধিবিধান নিয়ে আসো, তোমার কাছ থেকে ওইটা আমি গ্রহণ করব না। এবং কিয়ামতের দিন তুমি নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আমরা নামাজে যে আল্লাহর বিধান মানব, সমাজেও সেই আল্লাহরই বিধান কায়েম করব, ঠিক কিনা বলে? কোরআনে কারিমে সূরাতুশ শূরা 42 নম্বর সূরা, আয়াতে কারিমা 13, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে কোনো মতভেদ করবা না। আমরা মতভেদ করছি কিনা? আমাদের কত মতভেদ। আমরা নামাজে আল্লাহরে মানি, সমাজে মানি না। আমরা রোজায় আল্লাহরে মানি, অর্থনীতিতে অভিশপ্ত ইহুদিদের দেওয়া সুদভিত্তিক অর্থনীতি মানি। আমরা হজের ব্যাপারে ইসলামকে মানি, কিন্তু সংস্কৃতির ব্যাপারে নগ্নবাদীদের দাসত্ব করি। আমি কি ঠিক বলছি? আমরা বিজ্ঞান চর্চা করতে গিয়ে আমরা নাস্তিক্যবাদ এবং বস্তুবাদের দাসত্ব করি। বন্ধুগণ, তার মানে আমরা নিজেরা যত্ন করে এমন একটা গাড়ি বানাইলাম, যে গাড়ির চাকা দুটি গরুর গাড়ির চাকা, যার হ্যান্ডেল হলো মোটর সাইকেলের, পাখা হলো বিমানের। এই গাড়ি দ্বারা কোনো উপকার হবে নাকি? এটা বড় জোর জাদুঘরে রাখা যাইতে পারে। একই কোম্পানি থেকে পার্টস নিতে হবে, সেই কোম্পানি আল কোরআনুল কারীম। নামাজ ও সমাজ এখান থেকে নিতে হবে, রোজা ও অর্থনীতি এখান থেকে নিতে হবে, হজ ও সংস্কৃতি এখান থেকে নিতে হবে, এবং বিজ্ঞান চর্চা আল্লাহকে সাথে নিয়ে করতে হবে, তবেই রহমত হবে। আল্লাহরে বাদ দিয়ে বিজ্ঞান চর্চা এইগুলো চলবে না।
বন্ধুগণ, সুতরাং আর যেন মাথায় এই ভূত না থাকে যে নাপাক শ্রেণীর কিছু লোক এসে প্রতারিত করে আমাদের কাছ থেকে আগামী ইলেকশন আমরা আশা করি অবশ্যই নিরপেক্ষ একটা ইলেকশন হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, মনে রাখবেন, সমর্থনের কারণে ফেরাউনের স্ত্রী জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। হযরতে মূসাকে তিনি সমর্থন দিয়েছিলেন, ফেরাউনকে দেন নাই। আবার লুতের স্ত্রী, নবীর স্ত্রী, কিন্তু নবী লুতকে সমর্থন দিল না, দিল ওই জঘন্য জাতীয় নেতাদের। তার পরিণামে লুতের স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে যাবে। খুব সাবধান, সাধুরা সাবধান। ইসলাম পরিপূর্ণ মতদর্শের নাম। আমার দুটি চোখ যদি ঠিক মতো দেখে, আমি কোন দুঃখে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবো, ডাক্তার সাহেব চোখ দুটো তুলে দেন, আর আপনার ওই সুন্দর সুন্দর প্লাস্টিকের চোখ দুটো লাগাই দেন? এটা কি আমরা করব? আমার পা যদি ঠিক মতো চলতে পারে, আমি কেন আমি পঙ্গু হাসপাতালে গিয়ে আমার পাটা কাটতে বলবো আর ওই কলের পা লাগাবো? এটা কি কোনো দরকার আছে? আমার ইসলাম যেহেতু সব দিয়েছে, আমি জানি না তাই, কিন্তু জানলে দেখবেন জগতের সকল সৌন্দর্য এর মধ্যে মহিয়ান। এবং দুনিয়ার কোনো আদর্শ দুনিয়ার বাইরের কথা বলে না। আমরা মরার পর কি হবে, এর সমাধান আছে নাকি ওইসব মতাদর্শের মধ্যে? নাই। কিন্তু এটা দুনিয়ার কথাও বলে, আবার আখিরাতের শান্তির কথাও বলে। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়া সুন্দর হয় নাই, কিন্তু সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল না? বলেন ছিল কিনা? আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের 10টি বছর আর মক্কার 13টি বছর। মক্কার 13 বছরে তিনি প্রচন্ড জুলম এবং নিপীড়নের মুখেও তাওহীদের রিসালাত এবং আখিরাতের সুশিক্ষা দিয়ে গোটা জাতিকে তৈরি করলেন। যারা তাকে ভালোবেসে আলামিন বলল, যারা তাকে ভালোবেসে আস-সাদিক বলল, তাকে তারা মক্কাতে টিকতে দিল না। তিনি চলে গেলেন মদিনায় 10টি বছর। যে সূরাগুলি নাজিল হলো ক্রমাগতভাবে, তিনি এটার ভিত্তিতে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা করলেন, যেটাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য মক্কার কুরাইশরা ছুটে এলো, পাশাপাশি রোম এলো, পারস্য এলো, সারা জগৎ মিলে এই ষড়যন্ত্রে লিপ্ত হলো। কিন্তু এই মদিনা রাষ্ট্র আস্তে আস্তে বাড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের সময় রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডেকে বলল, দেখো তো মুসলমানদের শক্তির উৎস আসলে কি? একের পর এক পৃথিবীর বড় বড় ভূখণ্ড দখল করছে, কদিন পরে তো আমার ভয় হয় রোমও নিয়ে যাবে। কি তাদের ক্ষমতার উৎস দেখো। গোয়েন্দা প্রধান, দূরদর্শী বিচক্ষণ গোয়েন্দা প্রধান, যুদ্ধের ময়দানে মুসলমান শিবিরে রাতের আধারে ঢুকে পড়ল। এরপরে এমন দৃশ্য দেখতে লাগলো যা জীবনেও সে দেখে নাই। সে দেখলো কেউ বা দাঁড়িয়ে আছে নীরবে, মুখে কি যেন পড়তেছে, কেউ বা সিজদায় আছে, চোখের পানি ফেলে কাঁদতেছে, কেউ বা দুটি হাত তুলে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন, কাফেরদের বিরুদ্ধে জেহাদের ময়দানে এসেছি, ওই বেঈমান এবং কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধে জয়লাভ করার তৌফিক দাও। গোয়েন্দা প্রধান ফিরে গেল, রোম সম্রাটের কাছে গিয়ে রিপোর্ট করল, হুম বিল লাইলি রাহবানুন ওয়া মিন নাহারি ফুরসানুন। এমন এক জাতির কাছে গেছিলাম যারা দিনের বেলায় যুদ্ধ করে বীরের মতো, আর রাতের আধারে তারা ঘুমোয় না। কেউ বা সিজদায় পড়ে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে, কোন রকম একটু ছাতু থুতু কিংবা পানিতে কোন রকমে ভিজিয়ে নরম করে তারা খায়, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করে। রোম সম্রাট বললেন, ও গোয়েন্দা প্রধান শোনো, এই জাতির সাথে যুদ্ধ করে পারবো না। এই জাতির সাথে পারতে হলে মহাশক্তির সাথে তাদের যে বন্ধন, এই বন্ধনটাকে লুজ করে দিতে হবে, ঢিলা করে দিতে হবে, কাট অফ করে দিতে হবে। কিভাবে করতে হবে? ওদের মধ্যে বিলাসিতা ঢুকাও, নারী ঢুকাও, বেপরদেকি ঢুকাও, আর নেশা ওদের ভিতরে ছড়িয়ে দাও।
সেই করে আজকের এই অবস্থা। নারী নেশার বিলাসিতায় আজকে আমরা আমাদের মহান রব্বুল আলামিন থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি, ঠিক কিনা বলেন বন্ধুগণ? সুতরাং এই আখিরি জামানায় এই ভয়াবহ এই ময়দানে একটি ছাত্র সংগঠন এমন আছে, যেই ছাত্র সংগঠন তাদেরও সব সুযোগ ছিল, হাত বাড়াইলে বিশ্ববিদ্যালয়ে নারী পাইতো। তারা ইচ্ছা করলে, কম্প্রোমাইজ করলে বড় বড় মার্সিডিজ গাড়ির অধিকারী তারা বাতিল থেকে হতে পারত। সবগুলো দুপায়ে ঠেলে দিয়ে তারা সভ্যেদারি করে, রাতের আধারে তার প্রভুর সাথে রোনাজারি করে, ব্যথাগুলা বলে সেজদায় পড়ে থাকে। সেই ছাত্র সংগঠনের নাম কি আমি শুনতে চাই? বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা অনেকে এদেশের মিডিয়ার অপপ্রচারে এবং কিছু হুজুরও লেবাসধারী এমন আছেন যাদের অপপ্রচারে জাতি দীর্ঘদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে চিনতে পারে নাই। কিন্তু মনে রাখুন, আপনার সন্তানকে যদি মুসলিম সন্তান হিসাবে গড়ে তুলতে চান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো বিকল্প নাই। আপনার মেয়েটাকে যদি চরিত্রবতী এবং পবিত্রা রূপে যৌবনে গড়ে তুলতে চান, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর মেহেরবানি, এই নতুন বিজয়ের পরে আমরা সুবাতাস লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয়ের সেই উত্তপ্ত ময়দানে। বলেন আলহামদুলিল্লাহ। এখন মেয়েরা কথা বলছে, ছেলেরা কথা বলছে। ওরা আকাম কুকাম করে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের যে পবিত্র অঙ্গনকে নাপাক করেছিল, এটাকে পরিশুদ্ধ করা হচ্ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনি একটা দৃষ্টান্ত দেখেন, দোকানগুলাকে জিজ্ঞাসা করেন, তোমাদের কাছে বাকি খেয়ে পয়সা দেয় নাই কোন ছাত্র সংগঠনের লোকেরা কিংবা কোন রাজনৈতিক দলের লোকেরা? ক্রমাগতভাবে ওই পুরানো পলাতক লোকদের নামই পাবেন। ওখানে কি টাকা পয়সা মেরে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কারো পাবেন? আপনি কি পাবেন শিবিরের কারো? সুতরাং আপনার দোয়াই এরা আসে না কেন? আপনাকে এই যুবকদের, ওই তরুণীদের কল্যাণে দোয়া করতে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার 500 টাকায় ব্যাংক চলে না, কিন্তু আরো যে 5000 লোক এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করছে এই ব্যাংকে, যে কারণে আপনার 500 টাকায়ও বছর শেষে লাভ হয়, তাই না বন্ধুগণ? আপনার একার পক্ষে আপনি সবকিছু হওয়া সম্ভব না, সবকিছুতে অবদান রাখা সম্ভব না, কিন্তু এই পবিত্র সংগঠনগুলোর সাথে যদি আপনার নিবিড় বন্ধন রচনা হয়, তবে এই পরীক্ষিত সংগঠনে শাহাদাতের নেকি আছে না? মোকাবেলার নেকি আছে না? এই যে আমার সঙ্গে কিছুক্ষণ আগে দেখা করেছে, বিগত এই যে নতুন বিজয়ের আন্দোলন যে 5 তারিখে হলো 5 আগস্ট, 4 তারিখে রক্তাক্ত হলো আপনাদেরই সন্তান আমজাদ। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুন, এখনো সে ব্যথা পায়। আল্লাহ পাক তার অসুস্থতা থেকে মুক্তি ত্বরান্বিত করুন, আমরা বলি আমিন। শুধু তাই না, 5 আগস্টকে কেন্দ্র করে আমাদের যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম যেন দান করেন। যারা আহত অসুস্থ, তাদের সুস্থতা রাব্বুল আলামিন যেন ত্বরান্বিত করেন, বলেন আমিন। সুতরাং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং কোরআনের পূর্ণাঙ্গ পতাকাবাহী বাংলাদেশ জামাত ইসলামী মানবতার জন্য কল্যাণ এবং অহংকার, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আপনারা রাগ করছেন না? রাগ যদি খুব হয়, বাড়ি গিয়ে আমার নামে 2 থাল গরম ভাত বেশি খাবেন। হ্যাঁ, আমার কিছু করার নাই, আমাকে সত্য বলতেই হবে। তবে সাবধান, ইসলাম আন্দোলনের নেতৃত্ব কি সাবধান? সাবধান হলো, এখন তো অনুকূল পরিবেশ, তাই না? অনুকূল পরিবেশে নিফাকের রোগীরা ঢুকে পড়ে দলের মধ্যে। নিফাক রোগ এইডসের চাইতেও ভয়ঙ্কর, যা সহজে সারানো যায় না। যে জন্য আমাদের নেতৃত্বকে আরো সচেতন হতে হবে, আরো আন্তরিক হতে হবে।
পড়ে নেবেন মরহুম আব্বাস আলী খানের লেখা বই, একটি আদর্শবাদী দলের পতনের কারণ। ছোট্ট বই, 1-1.5 ঘন্টা সময় দিলে পড়া হয়ে যাবে। ইন্টারনেট থেকেও পড়তে পারবেন, কিনলে বোধহয় 20 টাকা মতো দাম হইতে পারে। একটা আদর্শবাদী দল নিজেদের দোষে কিভাবে পতন হয়ে যায়, যে জন্য আমি সাধুদেরকে সাবধান করি, আমাদের সতর্ক হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে মুনাফিক ছিল না? তার জানাজায় গিয়ে রাসূলুল্লাহ জানাজায় গেছিলেন না? দোয়া করতে যাবেন, সূরা তওবার 80 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, নবী ওর জন্য একবার না 70 বারও যদি আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব না। ঠিক কিনা বলে? বন্ধুগণ, আমরা তো শুধু লোকদের বেহেশতে পাঠাই, ফেসবুক গুলাও হয়েছে অনবরত জান্নাতুল ফেরদৌস দান করো, এই সমস্ত দোয়া কবুল হবে না। বন্ধুগণ, বেঁচে থাকতে তার হেদায়েতের ব্যবস্থা করেন, চেষ্টা করি আমরা, কারণ হেদায়েতের মালিক কে? আমি আপনি কেউ না, রাসূলুল্লাহও না। রাসূলুল্লাহ যদি হেদায়েতের মালিক হতেন, তার চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারতেন। কুরআনে কারীমে সূরা কাসাস এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আবু তালিবের মৃত্যুর পর নবীর মনটা খারাপ। আবু তালিব নবীজিকে চরম স্নেহ করতেন, নবীজিও আবু তালিবকে চরম ভালোবাসতেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা, কি যেন আরবিটা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক আপনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি যারাই ভালোবাসো না কেন, তুমি তাকে হেদায়েত দিয়ে ফেলবে এটা হবে না। তুমি পথ দেখানোওয়ালা, আর হেদায়েতের চাবিটা আমি আল্লাহর হাতে। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় আবু তালিব একাই ভালোবাসতেন না, মহানবীও ভালোবাসতেন, কিন্তু হেদায়েত জুটলো না, কিয়ামতের পরিণাম জাহান্নাম। ঠিক কিনা বলেন? সুতরাং শুধু ভালোবেসে মুক্তি পাওয়ার ধান্দা করা যাবে না, বরং রাসূলের আনিত এই সংবিধানের অনুসারী হতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। যে কারণে কুরআনে কারীমের একটি মৌলিক পরিভাষা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কর্তৃত্ব মানো আর আমার নবীর নেতৃত্ব মানো, এটাকেই বলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কুরআনে কারীমের মধ্যে বারবার এই শব্দ উচ্চারিত হয়েছে। এই ফর্মুলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরাতুন নিসার 59 এবং 69 নম্বর আয়াত, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1, 20, 46 নম্বর আয়াত, সূরা নূর 52, 54 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, এরপরে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, সূরা মুজাদালার 13 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সর্বত্র বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এর মাঝেই মুক্তি মিলবে। বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ, আমাদের দুনিয়াটা শান্তি হলো না, কারণ আমরা ইসলামকে সিলেবাস বানাইছি। আমরা কিছু ধর্মীয় লোক আমাদের সমাজে আছে, ওই জালিমদেরও ছিল 6 দফা, আবার কিছু ধর্মীয় লোক আছে তাদেরও 6 দফা। ঠিক কিনা বলেন? একদল ছিল ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল, আর একদল হুজুররা হলো রাজনীতি নিরপেক্ষ ধর্মীয় দল। এসব দ্বারা হবে না। ইসলাম পরিপূর্ণ জীবন আদর্শের নাম। যদি আপনি 2 ধরনের বিধান মানেন, তাহলে মনে রাখবেন একই সাথে আপনি 2 বিপরীতমুখী নৌকার যাত্রী। এক নৌকা জান্নাতের দিকে, এক নৌকা জাহান্নামের দিকে। 2 বিপরীতমুখী নৌকায় যদি পা রাখি, আমরা কি এগোতে পারবো? জায়গায় শেষ। বন্ধুগণ, পুরা ইসলাম পরিপূর্ণরূপেই মানতে হবে, কোনো ফাঁকিবাজি চলবে না। আমার ভাইরা, সাহাবাদের দুনিয়া কত সুন্দর ছিল। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একই সঙ্গে বিশ্ব নবী এবং বিশ্ব নেতা। তিনি মদিনার 10টি বছর কোরআনে কারীমের রূপরেখা প্রতিষ্ঠা করে তিনি কাজ করে বিদায় হলেন। এবার নবীজির খলিফা হিসাবে মুসলিম জাহানের তথা মানব জাহানের এই 12.5 লক্ষ বর্গ মাইলের খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্ষমতায় এসে ইসলামী রাষ্ট্রের
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানালেন হযরত উমারকে। 1টি বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে 1 বছর পর তিনি রিপোর্টটা নিয়ে হযরত আবু বকরের সামনে হাজির হলেন, হয়ে বলছেন, হে রাসূলের খলিফা আবু বকর, আমি আপনার অধীনে এই চাকরি করতাম না, আপনার চাকরি আপনি নেন, আমাকে মেহেরবানি করে অব্যাহত দেন, আমাকে মেহেরবানি করে অব্যাহতি দেন। হযরত আবু বকর অবাক হয়ে ফাইল পত্র একটু নাড়াচাড়া করে দেখলেন, কোথাও কিছু লেখা নাই, শুধু শেষে হযরত উমারের পদত্যাগ পত্র সাইন করা। হযরত আবু বকর বললেন, উমার, এমন কথা তুমি কেন বলো? হযরত উমর বললেন, হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, ভালো করে শুনুন, 1টি বছর পর্যন্ত এই বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে বসে থাকলাম, 2টি মানুষ 1টি বছরের মধ্যে পেলাম না, যে 2টি মানুষ, একজন বাদী অপরজন বিবাদী, আমার দরবারে এসে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার! 2টা মানুষ পেলাম না 1 বছরের মধ্যে। আর আমরা স্বাধীন হয়েছি 47-এ, তাই না? এরপরে আবার স্বাধীন হলাম 71-এ। লাখো লাখো মামলা ক্রমাগত বাড়ছে, বন্যার পানির মতো উতলিয়ে উঠছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত বাতিলের মামলা ধূলিসাৎ করতে হবে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে সসম্মানের সাথে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে জানাতে চাই, কোন গোয়েন্দা বিভাগের সম্মানিত ব্যক্তিবর্গ যদি থাকেন, আমাদের কথা পৌঁছানোর জন্য যথাযথ স্থানে চেষ্টা চালান, দরকার হলে রেকর্ড করুন যে আমরা যেহেতু অপারেশন ডেভিল হান্ট চলছে, আমরা বলি আলহামদুলিল্লাহ, শয়তানগুলাকে শিকার করা হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই কাজের সাথে যুক্ত করে ওদের আরোপিত মিথ্যা মামলাগুলি সব কিছু ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধ করে এই নিরপরাধ ইমানদারদের উপরে যে মামলা, আগামী 18 তারিখ আপনারা খবর পাইছেন না? আমাদের সম্মানিত নেতা আজকে দীর্ঘকাল অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে তাকে রাখা হয়েছে। যতবার তাকে আমরা দেখেছি কোর্টে তুলতে, একজন ভয়াবহ আসামির যেমন ডান্ডা বেনি পরানো হয়, এই মানবিক নেতাকে এইভাবেই জনগণের সামনে বেয়াদবেরা উপস্থিত করছিল, ঠিক কিনা বলেন? সুতরাং তার মুক্তি ত্বরান্বিত করতে হবে, আমরা রাজি কিনা বলেন বন্ধুগণ? সুতরাং অধিকার কেউ দিয়ে যাবে না ভাই, অধিকার আদায় করে নিতে হয়। সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল বাঁকা করতে হয়। আমি কি ঠিক বলছি বন্ধুগণ? এটা মনে রাখতে হবে। বাক স্বাধীনতার ময়দান না এটা? তা আপনাদের কথা বলতে কৃপণতা কেন? এখনই তো বাক স্বাধীনতা। তবে এই পরীক্ষা কিন্তু মারাত্মক, কারণ দুঃখের দিনে আল্লাহকে ডাকা বড্ড সহজ, কিন্তু সুখের দিনে আল্লাহকে ভুলে যাওয়া আবার সহজ। সুতরাং এই পরীক্ষায় ভুল করা যাবে না। আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে হারিয়েছি। এরা তার জানাজাটা পর্যন্ত ঢাকার বুকে হতে দেয় নাই, কিন্তু আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করেছেন। গোটা বিশ্বের এমন কোন দেশ নাই যে ময়দানে তার জানাজা হয় নাই, বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ দাঈ আল্লাহ ডাক্তার জাকির নায়েক পর্যন্ত তিনি তার জন্য দোয়া করেছেন, তার দুঃখানুভূতি তিনি মানবতার সামনে পেশ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কাবার ইমামেরা পর্যন্ত দোয়া করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ইমানদারদেরকে ঠকানো যায় না। আপনি কষ্ট দিবেন, ইমানদার সবর করবে। আপনি নিয়ামত দিবেন, ইমানদার শুকর আদায় করবে। দুটিই তার মর্যাদা বাড়ায়, সুবহানাল্লাহ। সুতরাং হযরত উমর বলছেন, হে রাসূলের খলিফা আবু বকর, আমি আর এই কাজ করতাম না, অযথা বসে বসে বেতন নেই। হযরতে আবু বকর প্রশ্ন করছেন, উমর, এ কথা তুমি কেন বলো? বলছে, বলবো না?
এক বছরের ভিতরে দুইটা লোক পেলাম না, একজন অপরজনের বিরুদ্ধে ফরিয়াদি হবে। হযরত আবু বকর বলছেন এমন কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন যে আমিরুল মুমিনিন, এ জাতির আদর্শ হলো আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। সুবহানাল্লাহ। এদের এক ভাই যদি অসুস্থ হয় 10 জন ছুটে আসে তার সেবা করার জন্যে। সুবহানাল্লাহ। এদের কারো যদি কোনো ঘোড়া, উট কিংবা কোনো যানবাহনের প্রয়োজন হয় 10 জন এসে বলে তুমি আমারটা নাও, তুমি আমারটা নাও। সুবহানাল্লাহ। এরা যখন জমিন চাষ করে, লাঙলের ফলা যখন অন্যের জমির আইলের সীমানায় আসে, তখন লাঙলের ফলা সামনে এগোই না, ব্যাক গিয়ার মারে। সুবহানাল্লাহ। এই যখন এই জাতির অবস্থা, তাহলে আপনি বলেন কোন দুঃখে এরা একে অপরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষের মামলা দিবে? সুবহানাল্লাহ। মাত্র 10 বছরে কি চেঞ্জ হয়েছে দেখেন। কারণ মেডিসিন ছিল কোরআনের মেডিসিন, ওই হাতুড়ে ডাক্তারদের তৈরি করা মতাদর্শের মেডিসিন ছিল না। কিসের মেডিসিন ছিল? কোরআনের মেডিসিন। তাই গোটা জাতি, বড় বড় ক্যান্সার ছিল যাদের, বড় বড় এইডস রোগী যারা ছিল, মানবতার অভিশাপ যারা ছিল, তারা কিভাবে পরিবর্তন হলো। এজন্য একজন সম্মানিত কবি লিখেছেন, উতার কার গারে হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खे किमिया साथ लाया। সুবহানাল্লাহ। বিশ্ব নবী হেরা পাহাড় থেকে নেমে এলেন, তিনি সাথে করে নিয়ে আসলেন নুসখায়ে কিমিয়া, পরশ পাথর। এটা এনে তিনি যখন পথ ভ্রান্ত সন্ত্রাসী যুবক উমরের গায়ে লাগিয়ে দিলেন, উমর কি আর শুধু উমর থাকলো? উমরে ফারুকে পরিণত হলো। সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে প্রশিক্ষণ তাকে এত ঊর্ধ্বে তুলল যে নবীজি বলছেন আমার পরে তো কোনো নবী আর নেই। যদি কেউ নবী হতো লাকানা উমর, উমর আল্লাহর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই পরশ পাথর যখন আবু বকর, সরল সহজ একজন ব্যবসায়ী, তার কলিজায় টাচ করলো, আবু বকর তখন সিদ্দিকে আকবরে পরিণত হলো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং এত কিছুর পরেও যদি আমরা না বুঝি, তাহলে বুঝতে হবে আমরা মাতাল, আমরা নেশাগ্রস্ত, আমরা হারাম খেয়ে শেষ হয়ে গেছি। বন্ধুগণ, আমাদেরকে তওবা করে ব্যাক করতে হবে এই কোরআনের দিকেই। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া মুক্তি মিলবে না। বন্ধুগণ দেখুন, আমরা আরেকজন উমরের কথা জানি, যাকে বলা হয় দ্বিতীয় উমর, যার আমলে, তার রাজত্বে, হযরত উমরের সময় কিন্তু আর 12.5 লক্ষ বর্গমাইল এরিয়া থাকে নাই। এবার সারা বিশ্বের অর্ধেকটা মুসলমানদের করতলগত। আলহামদুলিল্লাহ। এরপর ইসলামের 5ম খলিফা উমর বিন আব্দুল আজিজ, তার আমলে ধনী লোকেরা টাকার গাঁটটি পিঠে নিয়ে চিৎকার দিয়ে বলতো, জাকাত কে নিবা, জাকাত কে নিবা, এই উচ্চারণ হতো। ধনীদের টেনশন ছিল বেশি, গরিবের ছিল আরাম। গরিব জানে জাকাত নিতে লাইনে দাঁড়ানো লাগবে না, আল্লাহ ভীরু তাকওয়াবান ধনীরা আমাকে খুঁজে বার করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে জাকাতের শাড়ি, জাকাতের টাকা নিতে গিয়ে পদদলিত হয়ে অনেক বুভুক্ষ বনি আদম মারা পর্যন্ত গেছে, যায় নাই? বন্ধুগণ, এটা তাদের অধিকার। তারা তোমার দুয়ারে এসে হাত পাতবে কেন? এটা তো চলবে না। বন্ধুগণ, সেই উমর বিন আব্দুল আজিজের সময় ইরাক থেকে একজন মহিলা এলো। মহিলাটা ছিল বিধবা, তার ছিল 4টা মেয়ে, 4টাই বিবাহ যোগ্যা, কিন্তু বাপ নাই তো। এদিক দিয়ে যেমন কঠিন, পাশাপাশি সেরকম অর্থ করিও নাই। কিছু খরচাতি তো আছে, কিছু খরচাদি তো আছে। লোকেরা বলল তুমি খলিফার কাছে যাও। মহিলা চলে গেল খলিফার বাড়িতে। তে লোকেরা চিনায় দিল ওই যে বাড়ি। মহিলা আগায়, আর একটু সন্দেহ লাগে যে বাড়ির দরজা খোলা, তেমন দরজাও নাই। এরপরে মহিলা ঢুকলো, ঢুকে দেখে বাড়িতে কিচ্ছু নাই, কোনো আহামরি আসবাবপত্র কিচ্ছু নাই।
ওই মহিলা তখন একা একাই কথা বলছে। মহিলা বলছে, এই শূন্য বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছু আশা করতে পারি না। তখন এই কথাটি খলিফার স্ত্রীর কানে ঢুকছে। খলিফার স্ত্রী ঘরের বারান্দায় বসে সম্ভবত আটা পিষতেছিলেন। তিনি শোনামাত্রই বললেন, ও মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভর্তি করার জন্য। কি চাও? এ বাড়ির দরজা খোলা। এই একটা বাড়ির দরজা মানবতার জন্য 24 ঘন্টা খোলা। বলেন সুবহানাল্লাহ। এই হলো নেতা, আর বাকি সব ভিলেন, বাকি সব অভিনেতা। আমার কথা বুঝছেন তো? এরপরে খলিফার স্ত্রী বলছেন, মহিলা কি চাও? মহিলা তার সমস্যা বলল। খলিফার স্ত্রী বলেন, যাও, ওখানে খলিফা আছেন। খলিফার কাছে গেল। খলিফা রাষ্ট্রীয় কাজ করছিলেন। হঠাৎ একজনকে আসতে দেখে তিনি বাতিটা নিভাই দিলেন। মহিলা চিন্তিত হলো, আমি মহিলা মানুষ, তার কাছে যাচ্ছি আর বাতি নিভালো কেন? খলিফা এটা বুঝতে পেরে বলছে, মহিলা, আমি তো জানি না তুমি আসলে কোন উদ্দেশ্যে এসছো। তোমার দাবির সাথে আমার রাষ্ট্রীয় সম্পর্ক আছে কিনা। অযথা আমি রাষ্ট্রের তেল পোড়াতে পারবো না। সুবহানাল্লাহ। কোন অপব্যয় অপচয় এই রাষ্ট্রে ছিল না। বন্ধুগণ, এরপরে মহিলা যখন বলল, আলো আবার জ্বালানো হলো। সব শোনার পর খলিফা তার সেক্রেটারিকে ডাকলেন, কালি আনো, কলম আনো, কাগজ আনো। আজকের ছোট বাচ্চারা বুঝবে না কালি আর কলম আলাদা কেন। মুরব্বীরা নিশ্চয় বুঝছেন। আগের আমলে কালি আর কলম আলাদা ছিল। কলম কালিতে ডুবায়ে লিখতে হতো। এই জন্য এত কিছু আনা লাগলো। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন, মহিলা, বড় মেয়ের নামটা বলো। মহিলা বলল। খলিফা লিখলেন, এত দিলাম। মহিলা খুশি হয়ে বলছে, আলহামদুলিল্লাহ। মেজ মেয়ের নামটা বলো। খলিফা লিখলেন। মহিলা কয়, আলহামদুলিল্লাহ। সেজ মেয়ের নাম বলো। খলিফা লিখলেন, লিখে আবার দিলেন। মহিলা আবেগে আনন্দের আতিশয্যে বলছেন, হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। এ দোয়া আসতেই পারে না? মহিলা খুশি হচ্ছেন, আল্লাহর প্রশংসা তো করলাম। এবার অন্তত যিনি দিচ্ছেন তার জন্য একটু দোয়া করি। কিন্তু হযরত উমর বিন আব্দুল আজিজ কলম ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো লিখছিলেন ভালোই তো, কিন্তু এখনো তো আমার আরেকটা মেয়ে আছে। হযরত উমর বলছেন, আমি আর দিতে পারবো না। বলছে, কেন দিবেন না? আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? হযরত উমর বিন আব্দুল আজিজ বলছেন, না, অপরাধ করে নাই। কিন্তু আমি তো নিজের পকেট থেকে দিচ্ছিলাম না। আমি তোমার হক আল্লাহ পাকের এই বাইতুল মাল থেকে দিচ্ছিলাম, তোমার অধিকার। তুমি রব্বুল আলামিনের প্রশংসা করছিলা, আমিও আল্লাহর হুকুম মতো আমার কলম চলতেছিল। মাঝখানে আমারে পাম দিতে গেলে কেন? মাঝখানে আমারে তেল মারতে গেলে কেন? আমি আর দিতে পারতাম না। তবে অসুবিধা নাই, 3 বোনকে যা দিয়েছি, ওরা যদি একটু একটু করে ছোট বোনটার জন্য শেয়ার করে, তবে ছোট বোনটার বিয়েও হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, এতটুকু বৈধ প্রশংসাও তারা সহ্য করতেন না। আর আজকের তথাকথিত নেতারা যারা বিশ্ব শাসন করে, আমাদের দেশ সহ, আগের কথা বলছি, এদের পাশে সেই সব লোকেরা আছে যারা নেতাদেরকে পাম করতে থাকে, আর নেতাগুলো ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। সুতরাং আমাদের দুনিয়া কেমনে সুন্দর হবে, কেমনে এই দোয়া কবুল হবে? সাহাবীদের দুনিয়াও সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের সেই অনন্ত ঠিকানা, অনন্ত বাড়ি আমি ওদের জন্যই রিজার্ভ করে রাখছি, যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে না, আর যারা পৃথিবীতে শান্তি স্থাপনের কাজ করে, তাকওয়ার অধিকারী যারা, শুভ পরিণাম কেবল তাদের জন্যই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কি করে আমাদের জীবন সুন্দর হবে? এজন্য আমাদের
নেতাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এখন যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ঈমান যেন বিশুদ্ধ হয়, পাশাপাশি তারা যেন তাকওয়ার অধিকারী হয়। আমরা বলি আমিন। তাকওয়া এমন এক শক্তি যেটা যদি নেতাদের দিলে পয়দা হয়, তবে ওই বিশাল দেহধারী ছোট কলিজার অধিকারী ওই ভারতকে আমরা কি ভয় পাবো? মাত্র 15 মিনিটেই বলে আমাদের দেশ দখল করবে, অত সহজ নয়, কারণ আমরা মুসলমান। হযরত উমর রোম সম্রাটকে চিঠি লিখছিলেন, রোম সম্রাট, হয় ইসলাম গ্রহণ করো, নতুবা ইসলামী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হও, ট্যাক্স দিবা, আমাদের অধীনস্থতা মেনে নাও। এই দুইটার একটাও যদি তোমাদের ভালো না লাগে, তবে তোমার বিরুদ্ধে আমি এমন এক বাহিনী পাঠাচ্ছি, তোমাদের কাছে এই পৃথিবীতে বেঁচে থাকা যত প্রিয়, আমার এই বাহিনীর কাছে মৃত্যু তার থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং ভয় পাবো আমরা শুধু কাকে? আল্লাহকে, আর কাউকে আমরা ভয় পাবো না। আল্লাহর মেহেরবানি, এই কাজ যদি আমরা করতে পারি এবং আমাদের নেতৃত্ব চিনতে যদি আমরা ভুল না করি, তাহলে এই বাংলাদেশ হবে বিশ্ব দরবারে মডেল ইসলামিক দেশ। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের আলোয় এটা হবে মডেল রাষ্ট্র। আমরা বলি আলহামদুলিল্লাহ। হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টান বৌদ্ধরা উপজাতীয়রা আমাদের ভাই, তারা আমাদের মতোই এই দেশে সম অধিকার পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এক জাতি, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই মানুষ, কারণ যে যে ধর্মেরই হোক, উৎস আদম আর হাওয়া। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই নবীদের বংশধর, শুধু ভালোবাসাবাসী। আমাদের ভিতরে ফতোয়াবাজি, এই সংকীর্ণ কাজ আলেমদেরকে বাদ দিতে হবে। আপনি কোন অধিকারে ফতোয়া দেন? মুসলমানদের পরীক্ষিত ইসলাম আন্দোলনকে কেমনে ফতোয়া দেন? আপনি কোন হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের মুফতি? আপনার কি অধিকার আছে ফতোয়া দেওয়ার? বন্ধুগণ, এই সমস্ত কে কাফের কে ফাসেক এইসব হাবিজাবি কথা বাদ দিতে হবে, নইলে আপনাদের মুরিদরা যে আশায় আছে, মুরিদদের কি আশা? পীর সাহেব আমাদেরকে সুপারিশ করে কোথায় নেবে? কোথায় নেবে? জান্নাতে নেবে। তা আপনার পীর সাহেবের যদি মুখ খারাপ হয়, কথায় কথায় গালি, কথায় কথায় সমালোচনা, কথায় কথায় টিটকারি এবং মানুষকে জাহান্নামী বানানো, এই যদি বদভ্যাস থাকে, তবে পীর সাহেব সুপারিশ করতে পারবে না। এই ফতোয়া আমার না, সহিহ আল মুসলিম 6373 নম্বর হাদিস। নবীজি বলছেন যারা এইভাবে গালি দেয়, তারা কিয়ামতে সুপারিশকারী হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ আল বুখারীর হাদিস 5619 নম্বর হাদিস। নবীজি বলেন, কাউকে তোমরা কাফের বলে গালি দিও না, কাউকে ফাসিক বলে গালি দিও না। তুমি যাকে কাফির আর ফাসিক বলে গালি দিচ্ছ, শোনো, সেই ব্যক্তি যদি কাফির না হয়, সেই ব্যক্তি যদি ফাসিক না হয়, তবে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। বুঝছেন তো? উল্টা বুমেরাং হবে তোমার তাকদিরে। তুমি কারে গাল দাও? তুমি না মুসলমান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, তার চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন। আমাদের দায়িত্ব এই ইয়াতিম পথহারা উম্মাকে ভালোবেসে আমরা ইসলামের কাছাকাছি আনবো, ইসলামের নূরে সিক্ত করবে, এটাই তো আমাদের কাজ। কিন্তু আপনার মুখ এত খারাপ যে আপনি যেন সেই মেশিন, যার মধ্যে মুসলমান ঢুকালে কাফের হয়ে বের হয়, যার মধ্যে মুসলমান ঢুকালে ফাসেক হয়ে বের হয়। নবীজি যদি জিজ্ঞাসা করেন যে তুমি আমার জন্য কি খেদমত করেছো ইসলামের, সেদিন বলবেন, হুজুর কোনো চিন্তা নাই, আমরা আপনার অসহায় উম্মতকে ফতোয়াবাজি করে টুকরা টুকরা করে আরো অসহায় বানে রাখছি। সুপারিশ আপনার কপালে জুটবে। বন্ধুগণ, সহিহ আল বুখারী 5601 নম্বর হাদিস। নবীজি বলছেন, একজন মুসলিম আর একটা মুসলিমের জন্য ইমারত তুল্য, বিল্ডিং। বিল্ডিং এর এক অংশ আর এক অংশকে মজবুত রাখে, একজন মোমেন আর একজন মোমেনকে মজবুত রাখবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণের জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, সাহসী হতে হবে। আমরা কি রাজি আছি? আমাদেরকে তৈরি হতে হবে। ভাই, এই আধার আল্লাহ কাটিয়ে দিয়েছেন। ওই গুম, ওই খুন, ওই নির্যাতিত মানবতার ফরিয়াদে
এবং আমাদের সন্তানরা যখন বুক পেতে দাঁড়ালো বুলেটের সামনে, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আরেকটা স্বাধীনতা দিলেন। এটা কি আমাদের কাজে লাগাইতে হবে না? আগের যে স্বাধীনতা ছিল না, ওইটার জন্য সারা জীবন আমাদেরকে শুনতে হয়েছে এটা নাকি দাদা বাবুদের দান, যে জন্য 55 বছর আর কাফারা শোধ করতে করতে আমরা ফকির হয়ে গিয়েছি। আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। এইবার আমাদের সন্তানদের হাতে, আমাদের ছেলে মেয়েদের হাতে আমাদেরকে পুনরায় স্বাধীনতা দিয়েছেন। আমরা দেখেছি ঢাকায় বিভিন্ন জায়গায় নামাজের ওয়াক্ত হলে ওই ছেলেগুলি রাস্তার উপরে নামাজ আদায় করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদেরকে যুদ্ধের ময়দানে সাহাবীদের কথা মনে করিয়ে দেয়। সুতরাং এই স্বাধীনতার জন্য পৃথিবীর কোন দেশের কাছে আমরা ঠেকা পড়ি নাই, বরং এই স্বাধীনতার সবটুকু প্রশংসা, সবটুকু শুকরিয়া, সবটুকু হামদ কার? আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এইটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আল্লামা সাঈদী হত্যার প্রতিশোধ নিতে হবে, মতিউর রহমান নিজামী হত্যার প্রতিশোধ নিতে হবে, এবং তার সঙ্গী যারা, বাংলাদেশের পরীক্ষিত নেতৃত্ব যারা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী সহ আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, এদের হত্যার প্রতিশোধ নিতে হবে। এদের শহীদের রক্তের বিনিময়ে কেমনে প্রতিশোধ নেব? তারা যেটা চেয়েছিলেন তাদের স্বপ্ন পূরণ করব। সেটা কি? এই জমিনে আল্লাহর বিধান কায়েম করব। এটাই ছিল তাদের স্বপ্ন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। পাশাপাশি যারা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে, বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করেছে, তারা এখনো ঘুরে বেড়ায়। তাদেরকে ধরতে হবে, দেরি করা যাবে না। আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা তো সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা করব। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহের সুযোগ্য সন্তান শায়েখ শামীম সাঈদী সাহেব। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের উদ্দেশ্যে মহামূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি তার আগ পর্যন্ত আমাদের প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির হুজুরকে বয়ান চালিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের যে মাস আসছে এটা হলো তাকওয়ার মাস, পরিশুদ্ধির মাস। আমাদের ব্যক্তি জীবন থেকে সংশোধন শুরু হয়ে ওই সংসদ পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? এইটাকে আমাদের কাজে লাগাইতে হবে, তাহলে আমাদের মুক্তি মিলবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা বাকারার 183 থেকে শুরু করে 187 আয়াতে কারিমা পর্যন্ত মাহে রমাদানের নানা বিষয় বলেছেন। এটা এত পরিপূর্ণ যে কারো ব্যাখ্যার দরকার নাই, আল্লাহ নিজেই এর ব্যাখ্যা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে তো সে কথা বলতে পারবো না, কারণ সবসময় আমাকে টেনশনে থাকতে হবে যে কখন ভাইজান এখানে এসে উপস্থিত হবে, যে জন্য আমি পত্রিকার হেডলাইনের মতো কিছু কথা বলতে চাই। সেটা হলো সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ গোটা বিশ্বের ইমানদারদেরকে ডেকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ, সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের উপরও ফরজ ছিল। আশা করা যায় কি হতে পারবে? তাকওয়ার অধিকারী হতে পারবে। বন্ধুগণ, তাকওয়া কারে বলে? তাকওয়া হচ্ছে একটা মানসিক সতর্কতা, যেটা আল্লাহ পাকের প্রতি সর্বোচ্চ মহব্বত এবং সর্বাধিক ভীতি দিলে অর্জন হলে মনটা আল্লাহর বিধানের ব্যাপারে যেমন সদা সতর্ক থাকবে, এটাই হচ্ছে তাকওয়া। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই কথাটা বুঝতে পেরেছেন আপনারা? একটু মন দিয়ে শুনেন। কোনো হাবিজাবি গালগপ্প করার কোনো অভ্যাসই আমার নাই। আমি খুব চেষ্টা করি এমন কিছু কথা বলতে যা আমার মুক্তি এবং আপনাদের মুক্তির জন্য কাজে আসে। আল্লাহ যেন তাই করেন, আমরা বলি আমিন। এখন একটি উদাহরণ শুনেন। ধরুন বাড়িতে আছেন,
হঠাৎ করে ঢাকা থেকে কোনো টিভি মিডিয়ার লোকেরা এসে বলল, ভাইজান আমরা একটু চাচ্ছি আমরা 7 দিন আপনার কাজকামের উপরে একটা টেলিফিল্ম তৈরি করব। তাই আপনি খুব আনন্দ পেলেন, জিউরি বাবা টিভি ক্যামেরা এসছে, আমার ছবি নেবে, আমি না কি হয়ে যাব। আপনি রাজি হলেন। তারা আপনি যেসব জায়গায় চলাফেরা করেন, বেডরুম, রান্নাঘর, ডাইনিং রুম, বাথরুম, এইভাবে সব জায়গায়, বাড়ির আঙিনা, এসব জায়গায় তারা ক্যামেরা সেট করলো। 7 দিন একাধারে আপনার কর্মকাণ্ডের উপরে ভিডিও হবে। এবার বলেন তো আপনি কতখানি সতর্ক থাকবেন? আপনি ঘুমিয়েও সতর্ক হবেন যাতে পোশাক এলোমেলো না হয়। বাড়ির খাদিম খাদিমাদের সাথে কথা বলতে গিয়ে ধমক না দিয়ে মিষ্টি ভাষায় কথা বলবেন, নইলে তো বদনাম হয়ে যাবে। কত দিককার সতর্ক আপনি থাকবেন চিন্তা করুন। ঠিক এটাই তাকওয়া। যখন আপনি আমি বুঝবো আল্লাহ পাকের আরো পাওয়ারফুল ক্যামেরা আমাদের সারা জীবনের সবকিছু রেকর্ডের জন্য তাকিয়ে আছে, এই বিশ্বাসটা যখন বাস্তবতার ভিত্তিতে আমার জীবন আচরণের উপরে প্রভাব পড়বে, তখন বুঝবো আমি আসলে মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। সেই প্রশিক্ষণের মহা সুযোগ নিয়ে আসছে মাহে রমাদান, যে মাসে এক টাকা দান করলে 70 টাকার সওয়াব হয়, তাই না? সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং এই সময়টা শয়তান বাধা থাকে। সুতরাং প্রশিক্ষণ অর্জনের এক অনুকূল মৌসুমে বাহার আল্লাহ পাক যেন এই মহাপবিত্র মাস থেকে আমাদেরকে উপকৃত করুন, আমরা বলি আমিন। আচ্ছা, এরপরে দেখুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জ্ঞানের সাগর। এরপরও তারা জনসাধারণ কেমন জ্ঞান অর্জন করেছে টেস্ট করত। তিনি একদিন আব্দুল বিন উবাই, তিনি একদিন হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত কারি সাহাবী, তাকে প্রশ্ন করলেন, উবাই তাকওয়া কারে বলে? হযরত উবাই কি চমৎকার একটা ব্যাখ্যা দিলেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন রাস্তা দিয়ে পথ চলেছেন যেই পথটি হলো সরু, ন্যারো, এবং যে পথের দুপাশে অসংখ্য কাঁটাওয়ালা গাছগুলি ঝুঁকে ঝুঁকে আছে, এরকম রাস্তা দিয়ে পথ চলেছেন? হযরত উমর বলছেন, হ্যাঁ। হযরত উবাই প্রশ্ন করলেন, কিভাবে চলেছেন? হযরত উমর ফারুক বলছেন, সতর্কতার সাথে, সাবধানতার সাথে পথ চলেছি, যেন পথের দুপাশের ওই বিষাক্ত কাঁটা যাতে আমাকে ক্ষতবিক্ষত করতে না পারে, এজন্য কাপড় চোপড় সাবধান করে সতর্কতার সাথে পথ চলেছি। হযরত উবাই বিন কাব বলছেন, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ জীবন চলার এই রাস্তা, আমরা তো প্রতিনিয়ত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একটি সোজা সরল সুন্দর রাস্তা দাও। এই রাস্তাটি সোজা, এদিকে আমরা, ওদিকে আমাদের দিদারের অপেক্ষায় রয়েছেন মহান রব্বুল আলামিন এই সোজা রাস্তার ওই মাথায়। এই রাস্তাটি হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, এই রাস্তায় যে আমরা চলছি আমাদের রবের দিকে, তিনি আমাদেরকে বুকে টেনে নিবেন। আমরা এগোচ্ছি, আল্লাহ পাক এগোচ্ছেন। যদি আমরা হেঁটে যাই, আল্লাহ আমার দিকে দৌড়িয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আমি যদি 1 বিঘত আগাই, তিনি ডবল আগান। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা দিচ্ছেন যে আরে মিয়া, তুমি তো আগাবা তোমার গতিতে, আর আল্লাহ যখন এগোবেন তখন তিনি আসবেন তার গতিতে। সুবহানাল্লাহ। পথ কিন্তু শর্ট হবে, কিন্তু সমস্যা হলো রাস্তাটা সোজা হলেও শয়তান এই রাস্তাটাকে সহজ রাখে নাই, কারণ এর দুপাশে অসংখ্য কাঁটা লাগাই দিয়েছে। জাতীয়তাবাদের কাঁটা, ধর্মনিরপেক্ষতাবাদের কাঁটা, পুঁজিবাদের কাঁটা, সমাজবাদের কাঁটা, নানা রকমের চাণক্য নীতির কাঁটা, জুলমের কাঁটা। আমি আপনি যখন এই পথে চলবো, আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন শয়তানের এই কাঁটাগুলি
আমার কালবকে, আমার জীবনকে, আমার মেধাকে ক্ষত বিখ্যাত করতে না পারে, যদি এইভাবে সতর্কতার সাথে চলতে পারি, আমরা বুঝবো আমরা তাকওয়ার অধিকারী, মুত্তাকি। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যারা তাকওয়ার অধিকারী হয় ওরাই সফল। একটা জাতি যদি তাকওয়ার অধিকারী হয় সে জাতি সফল, ব্যক্তিও সফল, সমষ্টিও সফল। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, সূরা তালাক 3 নম্বর আয়াত। এরপর আছে 4 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ পাক সমাধানের রাস্তা খুলে দেন, সুবহানাল্লাহ। এবং এমন উৎস থেকে তিনি রিজিক দেন যা তোমরা চিন্তাও করতে পারবা না, সুবহানাল্লাহ। এটা ব্যক্তি উপকার। সামষ্টিক উপকার কি? সূরা আরাফের 96 নম্বর আয়াতটা পড়ুন। ওয়ালাউ আন্না মা ফিল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিনান ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করে চলতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন আকাশ ও জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব, সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। কিসের ঋণ, কিসের কি? আল্লাহ পাক আমাদেরকে গড়ে ওঠার তৌফিক দেবেন, যে জন্য তাকওয়ার মাসকে গুরুত্ব দেব। আমরা রাজি আছি তো? এ মাসের এত দাম কেন? আমরা রোজা করি তাই না। এ মাসে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। এ মাসে কি নাজিল হয়েছে? কোরআন। যে জন্য এ মাসের দাম এত বেশি, সুবহানাল্লাহ। এ মাসে হযরতে জিবরিল আমিন প্রতি রাতেই নবীজির কাছে আসতেন এবং নবীজি তাকে কোরআন শোনাতেন, জিবরিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন। যে মাসটি ছিল নবীজির বিদায়ের বছর, সেইবার নবীজি জিব্রাইলকে 2 বার কোরআন শুনিয়েছেন এবং হযরতে জিব্রাইলও নবীজিকে 2 বার কোরআন শুনিয়েছেন। সাহাবারা বলতেন, যখন জিব্রাইল আসতো, নবীজি তো এমনিই সারা বছর দান করতেন, আর মাহে রমজান এলে নবীজি বসন্তের বায়ু প্রবাহের মতো তার দান চলতে থাকতো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং এই মাসকে আমরা কাজে লাগাবো। কিয়ামতের দিন রোজাও আমাদেরকে সুপারিশ করবে। মহানবী যেমন সুপারিশ করবেন, রোজাও সুপারিশ করবে, আবার কোরআনও সুপারিশ করবে। রোজা বলবে, রব্বুল আলামিন, আমি তোমার এই বান্দা বান্দিকে সারাটা দিন সব ধরনের পানাহার, কামাচার, মিথ্যাচার থেকে ফিরিয়ে রাখতাম। এই বান্দা বান্দি ফিরেছিল, ওর ব্যাপারে আমার সুপারিশটা গ্রহণ করো। কোরআন বলবে, রব্বুল আলামিন, রাতের বেলায় আমি তাকে আমার কেন্দ্রিক তাকে জাগায় রাখতাম, সে আমার তেলাওয়াত করত, ওর মুক্তির ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। মহানবী বলছেন, এই 2 সুপারিশ নিয়ে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং আমাদেরকে এই মহা মাসের এই যে মাগফিরাতের মহান ক্ষণ, এইটাকে আমাদের কাজে লাগাইতে পারতে হবে। একদিন মহানবী মসজিদে নববীতে ঢুকে মেম্বারের উপরে পা রেখে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতেও তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতেও তিনি বললেন আমিন। সাহাবারা দোয়া করার কোনো লোক দেখছেন না, কিন্তু মহানবী তো আমিন বলছেন। এরপর মহানবী সাহাবীদের দিকে ঘুরলেন, তিনি বললেন জিবরিল এসেছিল। সুবহানাল্লাহ। জিবরিল এসে বলছে যে, কি বলছে? যে তার মাতা পিতাকে পাইল এবং এদের খেদমত করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপরে জিবরিল বললেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, বাংলাদেশের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা। রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা।
সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি মুসল্লিয়ান কেরাম সহ আমাদের সর্বস্তরের সদস্য সহ সবাইকে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলে বসে পড়ুন। আমি আমাদের সদস্যদের বলছি যাদের এখানে দায়িত্ব নেই তারা প্যান্ডেলে গিয়ে বসার জন্য। আচ্ছা, আমি এবং মঞ্চের আশেপাশে অযথা ভিড় না করে আমরা সবাই প্যান্ডেলে বসি। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি, শুনুন। তাহলে হুজুর যে আমিন বললেন, প্রথমে তিনি বললেন যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন যে তার জীবদ্দশায় মাতা পিতাকে পাইল, কিন্তু তাদের সেবা করে আল্লাহ পাকের জান্নাত হাসিল করতে পারলো না, ওরা ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয়বারে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যারা আমার নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলো না, এরাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয়, যারা মাহে রমাদান পাইল এবং এই রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে যারা তাকওয়া অর্জন করে নিজেদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত অর্জন করতে পারলো না, ওরাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। দোয়া কে করছেন? আমিন কে বলছেন? তাহলে তিনটা দোয়াই কিন্তু কবুল। সুতরাং আমি সবাইকে সাবধান ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। আসুন আমরা সম্মিলিতভাবে আমরা এমনভাবে তৈরি হই যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, নতুবা কিন্তু মুক্তি শান্তি কোনো দোয়াই কবুল হবে না। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত থেকে আমি আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং মুক্তির ব্যাপারে কথা বলছিলাম। সর্বশেষ কথা, দুইটা বানর একটা রুটি চুরি করছিল। কয়টা রুটি? ক্ষুধার্ত বানরেরা চিন্তা করলো রুটি তো একটাই, কে ভাগ করবে? এরপরে তারা চিন্তা করে তাদের জাত ভাই, বড় ভাই হনুমানজির দরবারে গেল। হনুমানজি রুটিটা দেখে তার লোভে জিহ্বা চকচক করে উঠলো, চোখও চকচক করলো। বলল ছোট ভাইরা জাগামতেই আসছো। বানরেরা বলল বড় ভাই আমরা এই জন্য তো আসলাম, আপনি আমাদের একটা সুষ্ঠু বন্টন করে দেন। তারপরে হনুমান রুটিটা নিয়ে কামড়ায়, এমন ভাবে কামড়ায় আর আস্তে করে ঢুকায় দেয়। এই মহাপবিত্র মাইজ ভান্ডার শরীফ, এটা তো মাঝের ভান্ডার, তাই না? এখানে ঢুকায় দেয়, রুটি শেষ। দুই